যুদ্ধ এসেছে, বিশ্ব যুদ্ধ, দুনিয়া এক মাস অবরুদ্ধ। যুদ্ধ এসেছে, যুদ্ধ সত্যি এ যেন এক প্রকার যুদ্ধ। এশিয়ান কান্ট্রিজদের সঙ্গে গোটা বিশ্বের যুদ্ধ। হ্যাঁ, আমাদের ভারতবর্ষ বিশ্বকাপ খেলছে না, কিন্তু আমাদের প্রতিবেশী দেশেরা যেভাবে ফাইট করছে তা কিন্তু আলাদা করে বলতেই হয়। নমস্কার দর্শক বন্ধুরা, এসআরএম বাংলায় আপনাদের সকলকে স্বাগত। আমি রৌনক রয়েছি আপনাদের সঙ্গে বিশ্বকাপের কভারেজ নিয়ে, এবং বিশ্বকাপের নানান জানা অজানা ঘটনা আমরা তুলে ধরছি। তবে এই প্রতিবেদন কিন্তু বিশেষত এশিয়ান কান্ট্রিজদের নিয়ে, তার কারণ ইরান ম্যাচের আগে পর্যন্ত এখনো অবধি যখন ভিডিওটি করছি, এশিয়ান কান্ট্রিজরা কিন্তু অপরাজিত, অর্থাৎ একটিও এশিয়ার দল এখনো পর্যন্ত হারেনি, হারতে শেখেনি তারা। তার কারণ আমরা এতদিন বলতাম, এবার জোর গলায় বলতে পারবো যে এশিয়ার দৈত্যরা কিন্তু জেগে উঠেছে। যার শুরুটা হয়েছিল দক্ষিণ কোরিয়া থেকে, এবং সেই দক্ষিণ কোরিয়ার দল একদম প্রথম দিনে, বিশ্বকাপের প্রথম দিনেই কিন্তু চেক রিপাবলিকের বিরুদ্ধে 1 গোলে পিছিয়ে থেকে তারা কিন্তু 2-1 ফলাফলে ম্যাচটি জিতে নেয়। এবং সেই ম্যাচ জেতার পর থেকেই কিন্তু একটা কথা উঠছিলই যে এবারে কি এশিয়ান কান্ট্রিজরা ঘুরে দাঁড়াবে। 48টা দেশ খেলছে মানে কিছু ছোট দল খেলবে এবং তারা শুধু পার্টিসিপেট করবে, একেবারেই না। এবারে দলগুলো কিন্তু কেউ শুধু পার্টিসিপেট করতে আসেনি, নিজেদের একটা পরিচয়, একটা পরিচিতির ছাপ রেখে দিয়ে যেতে চাইছে। এবং সেখানে দক্ষিণ কোরিয়া তারা কিন্তু চেক রিপাবলিকের বিরুদ্ধে যখন 59 মিনিটে পিছিয়ে ছিল, তারপর 67 মিনিটে ওয়াং এর গোল এবং 80 মিনিটের জয়সূচক ও এর গোলটা কিন্তু একটা স্টেটমেন্ট দিয়ে গেছিল। এবং তারপর থেকে একে একে যে কটি দল খেলেছে, আমরা প্রত্যেক দলের কথাই বলবো। আমরা কাতার ম্যাচের কথা বলবো, সেই কাতার দলও কিন্তু 17 মিনিটে পেনাল্টিতে গোল হজম করে পিছিয়ে পড়েছিল সুইজারল্যান্ডের বিরুদ্ধে, এবং সেখান থেকে 94 মিনিট অর্থাৎ ইনজুরি টাইমে তারা কিন্তু সমতায় ফের একটি ওন গোল হয়, এবং সেখান থেকে কাতার দল তারা প্রথমবার বিশ্বকাপে কোনো পয়েন্ট পায়, সেই কথাও আমরা বলেছিলাম। এবং কাতার দল যারা এশিয়া চ্যাম্পিয়ন, তারাও কিন্তু একটা ছাপ ফেলে যেতে তারা পেরেছে। এবং অন্যদিকে অস্ট্রেলিয়া দল বরাবরই কিন্তু একটা ভালো পারফরমেন্স করে। অবশ্যই এশিয়ার মধ্যে এই কান্ট্রি না হলেও এশিয়ান রিজিয়ন থেকে তারা প্রত্যেকবার কোয়ালিফাইং রাউন্ড খেলে, এবং এশিয়ান রিজিয়নকে কিন্তু তারা মানে রিপ্রেজেন্ট করে। এবং সেই জায়গায় দাঁড়িয়ে তুর্কির বিরুদ্ধে কিন্তু তারা, তুরস্কের বিরুদ্ধে তারা 2-0 গোলে জেতে। এবং সেখানে আমরা দেখেছিলাম একদম তরুণ ফুটবলার, যিনি 20 বছর বয়সে সর্বকনিষ্ঠ অস্ট্রেলিয়ান হিসেবে গোল করেছিলেন, সেই ইরান কুন্ডার গোল, এবং তার সঙ্গে মিড ক্যাফের গোলে কিন্তু অস্ট্রেলিয়াও কিন্তু জয়টা ছিনিয়ে নিয়েছিল। এবং এখানেই শেষ নয়, এই দুই দল অর্থাৎ সাউথ কোরিয়া এবং অস্ট্রেলিয়া যেমন জিতেছে, সেরকম কাতার দল ড্র করেছে। এবং কাতার দলের পাশাপাশি আমরা যদি দেখি, আমরা বলতে পারি যে এই এশিয়ান কান্ট্রিজ গুলোর মধ্যে সব থেকে যারা ভরসাযোগ্য, যারা বরাবর পারফর্ম করে এবং যারা বরাবর ডার্ক হর্স, সেই জাপান দল দুবার পিছিয়ে পড়ে নেদারল্যান্ডের মতো টিমের বিরুদ্ধে কিন্তু 2-2 গোলে ড্র করেছিল। এবং এই ড্র কিন্তু কোনো অংশেই জয়ের থেকে কম নয়। এবং সেই ম্যাচে আমরা দেখেছিলাম ভার্জিল ভ্যান ডাইক তিনি 51 মিনিটে গোল করেছিলেন, তারপর সেটা নাকামুরা শোধ করেছিলেন। এবং তারপর 64 মিনিটে যখন নেদারল্যান্ড এগিয়ে যায়, সেখানে 89 মিনিটে কামাডার গোল, 2-2 ফলাফলে ড্র। এবং যেখানে কিনা জাপানের অধিনায়ক থেকে শুরু করে একাধিক তারকা ফুটবলার চোটের কারণে ছিটকে গিয়েছেন, সেই জাপান দল কিন্তু একটা স্টেটমেন্ট রেখে গিয়েছে। এবং আমরা 4টে দলের কথা বললাম, এবং পঞ্চম দল সৌদি আরব, তারা উরুগুয়ের বিরুদ্ধে ড্র করলো। এবং উরুগুয়ে আমরা জানি যে আরো একটি শক্তিশালী দল, বিশ্ব চ্যাম্পিয়ন ছিল তারা একটা সময়, এবং প্রত্যেকবারই ভালো পারফরমেন্স তারা করে। এবং যেরকম নেদারল্যান্ড নিয়ে কথা হচ্ছে, উরুগুয়ে নিয়ে কথা বলতেই হবে। এবং এবারে উরুগুয়ে দল কিন্তু যথেষ্ট শক্তিশালী, ফেডে ভালভার্দের দল, আরাহুয়োর দল, এবং সেই দল কিন্তু একাধিক আক্রমণ করলেও 1-1 ফলাফলে আজকে ম্যাচ শেষ হয়েছে। এবং ইরান ম্যাচ কি রেজাল্ট হবে আমরা এখনো জানি না, কিন্তু 5-5টি এশিয়ার দেশ বা এশিয়াকে রিপ্রেজেন্ট করা দেশ কিন্তু অপরাজিত প্রথম রাউন্ডে, এবং একটা বলা যেতে পারে একটা স্টেটমেন্ট এই দলগুলো কিন্তু দিয়ে গেল বন্ধুরা। এবং এটা কিন্তু একটা আই ওপেনারও বটে, তার কারণ আমরা ভারতীয় ফুটবল ভক্ত বা আমরা সাংবাদিকরা আমরা সবসময় বলি যে এশিয়ান কান্ট্রিজরা শুধু পার্টিসিপেট করতে যায়, বিশ্বকাপের যোগ্যতা অর্জন করা মানে একটা বড় বিষয়। সেটা কিন্তু এখন নেই। হ্যাঁ, বিশ্ব চ্যাম্পিয়ন হওয়া হয়তো এখন অনেক দূরের বিষয়, কিন্তু ওই নকআউট পর্যায়ে যাওয়া, বড় বড় দলকে হারানো বা তাদেরকে আটকে দেওয়া, এবং তথাকথিত যে স্টার ফুটবলাররা তাদের বিরুদ্ধে ভয় পা না কেঁপে তাদেরকে একদম রক্ষণভাগ অটুট রেখে তারা প্রতি আক্রমণে গোলও করছেন। এবং শুধু
রক্ষণভাগের স্কিল বা স্ট্র্যাটেজি দেখানোই নয়, নতুন দিক খুলে দেওয়াই নয়, তার পাশাপাশি এটাও দেখতে হবে যে এই এশিয়ান কান্ট্রিজগুলো কিন্তু আক্রমণ করতে পারে, তারা গোল করতে পারে, তাদের স্কিল আছে, তাদের স্পিড আছে, তাদের স্ট্র্যাটেজি আছে, এবং সব মিলিয়ে এশিয়ান কান্ট্রিজগুলোর কিন্তু এখনো পর্যন্ত পারফরমেন্স বলা যেতে পারে 100-100 মার্কস দেবো আমরা। হ্যাঁ, 5টা দলে 5টা দল জিতলে আরো খুশি হতাম, কিন্তু যে পারফরমেন্স হয়েছে এবং যে দলের বিরুদ্ধে পারফরমেন্স গুলো হয়েছে সেখানে কিন্তু লিডার মার্কস দিতেই হবে। এবং এখন দেখার বাকি যে এশিয়ান কান্ট্রিজ গুলো রয়েছে, যেমন ইরান দল খেলতে নামছে যখন আমরা এই ভিডিওটি করছি, এবং তার সঙ্গে আরো যে এশিয়ান কান্ট্রিজ গুলো রয়েছে, আমরা যদি কথা বলি উজবেকিস্তানের, আমরা যদি কথা বলি জর্ডানের, আমরা যদি কথা বলি ইরানের, সেই ক্ষেত্রে কিন্তু এখনো সম্ভাবনা রয়েছে যে আরো কিছু পয়েন্ট আসবে। এশিয়ান কান্ট্রিজের ইরাক দলও রয়েছে, তবে ইরানের প্রতি কিন্তু মানুষের ভরসা একটু বেশি, এবং উজবেকিস্তান যেভাবে নিজেদের ডেভেলপ করেছে, জর্ডান যেভাবে কোয়ালিফাই করেছে, আমরা আশা রাখবো এভাবেই এশিয়ান কান্ট্রিজরা কিন্তু ভালো পারফরমেন্স করবে এবারের বিশ্বকাপে। অবশ্যই ভিডিওটি ভালো লেগে থাকলে, আমরা যদি এই এশিয়ান কান্ট্রিজগুলোর থেকেই শিখতে পারি কিছু, সেই বিষয়ে আপনাদের কি মতামত অবশ্যই জানাবেন কমেন্ট বক্সে, এবং ভিডিওটি শেয়ার করুন বন্ধুদের সঙ্গে যারা প্রত্যেকদিন রাত জেগে ম্যাচ দেখতে পাচ্ছেন না। আপনাদের জন্য আমাদের এই প্রচেষ্টা, যাতে প্রত্যেকটি ম্যাচের আপডেট আপনারা পান, অজানা গল্প যাতে আপনারা জানতে পারেন, এবং বিশ্বকাপটা প্রত্যেক ম্যাচ আপনারা না দেখতে পেলেও সম্পূর্ণভাবে উপভোগ করতে পারেন। অসংখ্য ধন্যবাদ, নমস্কার। যুদ্ধ এসেছে বিশ্ব যুদ্ধ, দুনিয়া এক মাস অবরুদ্ধ। extra time. লেটেস্ট নিউজ আর এক্সক্লুসিভ ভিডিওর সঙ্গে আপডেট থাকতে এখনই সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল। বেল আইকনে ক্লিক করতে ভুলবেন না যেন।